গুড মর্নিং ট্রেডার্স। অপশন ট্রেডিং বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে নভেম্বর, মঙ্গলবার। গতকাল নিফটি একটি গুরুত্বপূর্ণ লেভেলে 26,000 এর নিচে ক্লোজ করেছে। মার্কেট কি তবে বুলিশ মোমেন্টাম হারালো? অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা গতকাল 4,100 কোটি টাকারও বেশি বিক্রি করেছে, কিন্তু আমাদের দেশীয় প্লেয়াররা বাজারকে পুরোপুরি ধরে রেখেছে। আজ গ্লোবাল মার্কেটের পজিটিভ টেক সংকেত কি নিফটিকে আবার 26,000-এর উপরে নিয়ে যাবে? চলুন আজকের জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্ট, এফআইআই ও ডিআইআই ডেটার আসল মানে এবং নিফটির আজকের অ্যাকশন প্ল্যান দেখে নিই। সবার আগে আন্তর্জাতিক বাজার। গতরাতে ইউএস মার্কেট ছিল মিশ্র, কিন্তু তার মধ্যে একটি বিরাট পজিটিভ সংকেত আছে। ন্যাসড্যাক টেক প্রায় 1.25% বেড়ে বন্ধ হয়েছে। এটি একটি বিশাল পজিটিভ সংকেত, যা সরাসরি আমাদের নিফটি আইটি স্টকগুলিকে, যেমন টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রাকে সাপোর্ট দেবে। ডাও জোন্স সামান্য পতনের সাথে বন্ধ হয়েছে, যা বাজারকে সতর্ক থাকতে বলছে। গিফট নিফটি এই মিশ্র গ্লোবাল সংকেতের উপর ভিত্তি করে গিফট নিফটি এখন সামান্য পজিটিভ বা ফ্ল্যাট ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আমরা 26,000 লেভেলের খুব কাছে একটি রেঞ্জ বাউন্ড ওপেনিং আশা করতে পারি। আন্তর্জাতিক সার সংক্ষেপ। টেক সেক্টর শক্তিশালী, তাই আইটি স্টকগুলিতে নজর রাখতে হবে, কারণ এটি আজ বাজারকে ধরে রাখতে পারে। জাতীয় রিপোর্ট, এফআইআই ডাম্প বনাম ডিআইআই শিল্ড। মার্কেটের সবচেয়ে বড় খবর গতকালের এফআইআই ও ডিআইআই ডেটায়। গতকাল নিফটি কেন 26,000-এর নিচে নামল, তার কারণ এখানেই। এফআইআই নেট সেলার, ওদের বিক্রির পরিমাণ ছিল 4,171 কোটি টাকার বিশাল অঙ্ক, যা বাজারকে একটা চাপে রেখেছিল। অন্যদিকে ডিআইআই, ওদের বাইয়ের পরিমাণ ছিল 4,512 কোটি টাকার বিশাল অঙ্ক, যা ডিআইআই এর বাইং এর কারণে এফআইআই এর সেলিংকে পুরোপুরি হজম করে রেখেছে। 4,000 কোটি টাকার সেলিং সামলেও নিফটি মাত্র 0.42% কমেছে। এটাই প্রমাণ করে আমাদের দেশীয় ফান্ডগুলি বাজারকে পতন থেকে রক্ষা করছে।
যতক্ষণ ডিআইআই এই পরিমাণ বাইং করবে ততক্ষণ বড় পতন আশা করা যায় না। নিফটি যেহেতু 26,000-এর নিচে ক্লোজ করেছে, তাই এই লেভেলটি আজ জয়ের জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। সাপোর্ট জোন, বাই অন ডিপস জোন 25,800। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 25,800। যদি এফআইআই এর সেলিং এর কারণে প্রফিট বুকিং আসে, এই লেভেলের কাছে এলে লং এন্ট্রি প্ল্যান করুন। এই লেভেল হলো আমাদের সেফটি নেট। রেজিস্ট্যান্স জোন, দ্য ব্যাটল গ্রাউন্ড 26,000। নিফটিকে আজ অবশ্যই 26,000 লেভেলটি ক্রস করে সেখানে টিকে থাকতে হবে। এটি সফল হলে আমরা 26,100 থেকে 26,200 এর টার্গেট দেখতে পারি। 26,000 আজ একটি ট্রেন্ড ডিসাইডার লেভেল। গতকাল ব্যাংক নিফটিও সামান্য পতনের শিকার হয়েছে, কিন্তু এখনও এর সামগ্রিক কাঠামো শক্তিশালী। ব্রেকআউট টার্গেট 59,000, 59,200। ব্যাংক নিফটির জন্য আজকের প্রথম টার্গেট 59,000 রিকভার করা। এটি পার হলে নতুন মুভমেন্ট আশা করা যায়। সেক্টর ফোকাস, নিফটি আইটি গতকাল একমাত্র পজিটিভ সেক্টর ছিল। ন্যাসড্যাকের শক্তির কারণে আজ আইটি স্টকগুলিতে যেমন টেক মাহিন্দ্রা, ইনফোসিস শক্তিশালী আপ মুভ আশা করা যায়। তো বন্ধুরা, আজকের মার্কেট প্ল্যান একদম পরিষ্কার। এফআইআই এর মেগা সেল অফ থাকা সত্ত্বেও ডিআইআই এর মেগা বাই ইন বাজারের পতনকে আটকেছে। আমরা 26,000 রিক্লেম করার চ্যালেঞ্জ নেব। আজকের ভোলাটিলিটি সামলে সাবধানে ট্রেড করুন বন্ধুরা। আপনার দিনটি শুভ হোক।